প্রিয় দর্শক, চ্যানেল বিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্রেনের মধ্যে আমি উঠেছি, ট্রেনের যাত্রা শুরু করলাম। প্রিয় দর্শক, এটি রেলওয়ে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ সাইড। সবুজ প্রকৃতির মাঝে ট্রেন ঝিকঝিক চলছে। ট্রেন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। একটু পরে দৃশ্যমান হবে আপনাদের মূল ভিউটা। এই তো ভিউটা দৃশ্যমান হলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর তীরে ঠিক একটা রেল সেতু তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে যমুনা রেল সেতু। আমরা এখন যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে, যেটার সঙ্গে রেল এবং সড়ক পথ উভয় আছে। এটা দিয়ে অপর প্রান্তে আপনারা দেখতে পেলেন যে শুধু রেল সেতু। এটা হচ্ছে দুইটা লাইনে তৈরি হচ্ছে, প্রায় শেষের পথে। একটা লাইন দিয়ে ট্রেন আসবে, একটা লাইন দিয়ে ট্রেন যাবে। যমুনা রেল সেতু প্রায় শেষের পথে, আর কিছুদিনের অপেক্ষা। আমরা এরপরেই আমাদের ট্রেনটি এখন যমুনা সেতু দিয়ে, বহুমুখী সেতু দিয়ে চলছে। কিছুদিন পরে আমাদের শুধু রেল সেতুর উপরে চলবে। সেখানে যাতায়াতের সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 4 পয়েন্ট সামথিং, আমার একজ্যাক্ট অরিজিনালটা মনে নেই। সেখানে পারাপার হতে সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। আমরা এখন যেই যমুনা রেল সেতু দিয়ে যাচ্ছি, যমুনা রেল সেতুতে যখন ট্রেন যায় ঘন্টা সর্বোচ্চ 5 কিলোমিটার বেগে এই ট্রেনটি যেতে পারে। কিন্তু যমুনা সেতু রেল সেতু যখন হয়ে যাবে, সেখান থেকে আমরা ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারবে বলে আমরা জেনেছি। এখানে চায়না একটি কোম্পানি এই রেল সেতুটি তৈরি করছেন। কয়েকশো শ্রমিক দিন রাত পরিশ্রম করে, কয়েক বছরের পরিশ্রম তাদের। এবং আমি দুঃখিত, এটা জাপানি একটা কোম্পানি করছে, চীনা কোম্পানি না। যমুনা বহুমুখী সেতুটা করেছিল চীন কর্তৃপক্ষ, লাভালিন কোম্পানি, এবং এর সাথে আরও কয়েকটি কোম্পানি মিলে সম্মিলিত প্রচেষ্টায়। কিন্তু যমুনা রেল সেতু দেখছেন, একটি বড় অংশ আমি মাস্টার শট দেখানোর চেষ্টা করেছি যতটুকু পারা যায়। সেটা জাপানের একটা স্বনামধন্য কোম্পানি তৈরি করছে। এটা ইস্পাত দিয়ে তৈরি হচ্ছে এবং পরিশোধিত ইস্পাত। এটার দীর্ঘ মেয়াদকাল যেন কমপক্ষে 100 বছর থাকে, এরকম একটা পরিকল্পনা করে যমুনা রেল সেতু তৈরি হচ্ছে। এই সেতু দিয়ে দেখেন ট্রেন যাওয়ার সময় এই পাশে আর কোনো কিছু নেই, দেখতেও ভয় লাগে। আমরা যারা এই সেতুর এই পাশে দিয়ে ভিডিও করি, তারা এই সাইডটা দেখেও ভয় পাই। যমুনা সেতুতে এখন পানি খুব একটা বেশি নেই, তবুও যে সাইড দিয়ে যমুনা রেল সেতুটি তৈরি হচ্ছে, এই পাশেও পানি রয়ে গেছে। পানির মধ্যে পাইলিং করে ইঞ্জিনিয়ারদের মেধা বননের সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে বাংলাদেশের গর্বের আর একটি যমুনা রেল সেতু তৈরি হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে একটি মাত্র রেল সেতু আছে, সেটা হচ্ছে হার্ডিংস ব্রিজ, যেটা হার্ডিংস ব্রিজ নামে পরিচিত। কুষ্টিয়া থেকে যশোরের দিকে, যেটার উপর দিয়ে আমরা সাধারণত যাই ট্রেনে। কিন্তু উত্তরবঙ্গের এই পাশ দিয়ে যমুনা বহুমুখী সেতুর ঠিক কাছাকাছি বা পাশাপাশি বলতে পারেন দিয়ে তৈরি হচ্ছে যমুনা রেল সেতু। আপনারা দেখতে পাচ্ছেন অজস্র কর্মী তাদের কর্মযজ্ঞ ঘটিয়ে যমুনা রেল সেতুর কাজ করছে। পানির নিচে অনেকগুলা বোট, বড় বড় ফেরির মতো, যেটাই করে মালপত্র নিয়ে গিয়ে এই যমুনা রেল সেতুটি তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, মনে রাখতে হবে যে পৃথিবীতে কারোর জন্য কেউ অপেক্ষা করে না। এই সব শ্রমিক ভাইদের, যাদের রক্ত ঘাম মেধার ফসল হিসাবে এই যমুনা রেল সেতুটি একসময় সুন্দরভাবে তৈরি হবে, তাদের কথা হয়তো বা কেউ
মনে রাখবেন না, কিন্তু তাদের তৈরি যে জিনিসটি আছে এইটা মানুষ ব্যবহার করবেন সারা জীবন। চ্যানেলে সেলুট জানাই সেই সব ভাইদের যাদের পরিশ্রমে আজকের এই যমুনা রেল সেতু। এটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট। পিছন সাইডে, এটা বিল্ডিংয়ের পিছন সাইডে আছে, সেটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। এই সোলার পাওয়ার প্ল্যান্টটাও এই রেল লাইনের পাশে অবস্থিত। এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এই যে অজস্র মানুষের কর্মযোগ্য, তারা কাজ করছে দিন রাতে। আমরা সেলুট জানাই সেই সব ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বড় বড় স্থাপনাগুলো তৈরি হয়। পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটি দিয়েই যমুনা রেলের মানে উপর দিয়ে এটা নির্মিত। এই নতুন লাইন দিয়েই আমাদের ট্রেনটি যাবে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু রেল সেতু তৈরির আগের ছবি। এখন রেল সেতু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং নতুন সেতু দিয়ে ট্রেন পারাপার হচ্ছে। কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষের আগের ছবি এইটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।